হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এটা কিন্তু টুকু রিসেপশনের ভিডিও, যেটা আমার দেওয়ার কথা ছিল 3 মাস আগেই, কিন্তু আমি এতটাই লেটুস যে 3 মাস পর আমি ভিডিওটা দিচ্ছি। আর কিছু কারণও ছিল যার জন্য আমি এতদিন পর ভিডিওটা দিচ্ছি। তাই দেখো, আমরা সবাই রেডি শেডি হয়ে চলে এসেছি ও রিসেপশনে। তো এসে আমি এখানে কফি খেয়ে নিচ্ছিলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এরপর চলে আসলাম সোজা নাচের ওখানে। এখানটায় তো ধামাকা নাচ হচ্ছিল সবার। আর দেখো, নতুন জামাই শাশুড়িদের সাথে নাচছে। জামাই শাশুড়ির হচ্ছে পাল্লা দিয়ে নাচ। তো তোমরা দেখো আর কমেন্টে বলে যাও যে কেমন লাগছে। এক পাশে নাচছে মেয়ের বাড়ির লোকজন, আরেক পাশে নাচছে ছেলের বাড়ির লোকজন। সেই মজা হয়েছে, মানে কি বলবো, ফাটাফাটি আনন্দ করেছি আমরা। এরকম আনন্দ হয়তো আমরা অন্য কোনো বিয়ে বাড়িতে গিয়ে পাইনি। এখানে যে আনন্দটা আমরা করেছি। এতক্ষণ তো তোমরা জামাইয়ের নাচ দেখলে, এবার আমাদের মেয়ের নাচটাও একটু দেখে নাও। শুধু নাচ দেখলেই হবে না, কমেন্টে বলে যেতে হবে কার নাচটা বেশি ভালো লাগলো, আমাদের মেয়ে না আমাদের জামাই। তো এখানে দেখো, আমরা মেয়ের বাড়ির পুরো ফুল ফ্যামিলি নাচ করছিলাম। এমনকি মেয়ের মাকেও টেনে আনা হয়েছিল নাচার জন্য, বাবাকেও আনা হয়েছিল, কিন্তু বাবা বেশি নাচতে পারেনি, মেয়ের মা একটু নেচেছিল। নাচ করতে করতে তো আমরা খাওয়া দাওয়া সবকিছুই প্রায় ভুলেই গেছিলাম। অনেকটা রাত হয়ে গেছে, তাই জাইম্বু সবাইকে ডাকতে চলে আসলো খাওয়া দাওয়ার জন্য। তো চলো যাই, এবার খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আসছি নাচ নিয়ে। তো তারপর আমরা সবাই খেতে চলে আসলাম। তো এখানে খেতে বসে পড়েছি আমি, আমার বর, আমার বড়দি আর ছোট মাসি, আমরা সবাই একসাথে বসেছিলাম। আর এই দেখো, দিদি আমাদের থেকে ফোনটা নিয়ে বলল যে আমাদের তো দেখালি, এবার দে তোদের একটু দেখিয়ে দিই। বললো যে একটু হাই কর, তাই হাই করে দিলাম। আর আমার বরটাকে ডাকছে, কিন্তু ও কোনো সাড়াই দিচ্ছে না। আমার বর তো ক্যামেরা দেখলে ভয় পায়, কি আর সাড়া দেবে। তো তারপর আমি দিদিকে বললাম যে চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দে। তাই দিদি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এখানে সবাই দেখো হাই করছে আমার ক্যামেরায়। তো এবার চলো খাওয়াটা শুরু করা যাক। তো প্রথমে চলে আসলো পানির পাসিন্দা আর সস, আর আগে দিয়ে গেছিল লেবু। আর আমি দিদিকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে, তো দিদি সেটাই হাত দেখিয়ে বলে দিল। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমার মাসির জায়গাটায় এখন আমাদের দুষ্টু এসে বসেছে। এরপর চলে এসে নানপুরি, চানা আর স্যালাড। তারপর দিয়ে দিল সাদা ভাত, চিপস, ভেজ ডাল। এরপর চলে আসলো পোলাও আর চিকেন কষা। আর হ্যাঁ, রান্নাগুলো কিন্তু বেশ স্বাদ হয়েছিল, খুব টেস্টি ছিল খাবারগুলো, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো, আমাদের মেয়ে জামাই মিলে প্রতিটা টেবিলে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছিল ঠিক করে খাও, খাবার দাবার কেমন হয়েছে, রান্নাবান্না, সেটাই জিজ্ঞেস করছিল আর কি। তো এরপর দেখো, জামাই আমাদের টেবিলেও আসবে। আর জামাইকে জানি আমরা তখন কি একটা বলছিলাম, তা জামাই তার তালে তালে দেখো নাচতে নাচতে আসছিল। এই জিনিসটা খুব ভালো লাগলো। আর মেয়েও টাটা করে দিয়ে চলে যাচ্ছে, ওকে ওখান দিয়ে ডাকলো ওর ননদ, তাই আর কি। আর জামাই এখানে একটু আমাদেরকে নাচ দেখিয়ে দিল আনন্দে দেখো। এরপর দিয়ে দিয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি আর সন্দেশ। আর হ্যাঁ, আমি তো পাঁপড় নিইনি, তাই হয়তো আমার প্লেটে পাঁপড় তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু সাইডে দেখো দিদিদের প্লেটে পাঁপড় আছে। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ওদের ফুলসজ্জার ঘরটা দেখতে। আর এখানে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছি, সেগুলো তোমাদের ভিডিওর লাস্টে দেবো। আর চলো এখন নাচের জায়গায় ফিরে যাই। সবাই মিলে বেশ মজা করছিলাম, কিন্তু আস্তে আস্তে যে রাতও বেড়ে যাচ্ছে, আমাদের বাড়িতে যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে। এটা ভাবলেই একটু খারাপ লাগছিল যে আমাদের মেয়েটাকে এখানটায় ফেলে আবার আমরা চলে যাব। তো দেখো, জামাই আবারও চলে এসেছে আমাদের সাথে এখানে নাচতে। আর আমরা সবাই একসাথে বেশ নাচছিলাম, খুব মজা হচ্ছিল। তোমরা কি কেউ খেয়াল করেছো যে আমরা কি গানে জামাইয়ের সাথে নাচছিলাম? নাচতে নাচতে এমন একটা ইসে হয়ে গেছে যে আমরা কার সাথে কি গানে নাচছিলাম আমাদের সেটাই হচ্ছিল না। আমাদের মধ্যে খালি একটা জিনিসই কাজ করছিল যে আমরা নাচবো নাচবো আরও নাচবো। আজকের ভিডিওটা কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, পরে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।